আপনারা সকলে জানেন আমার নবীজি মক্কা থেকে হিজরত করে কোন দেশে জানি গেছে? মাশাআল্লাহ, আমাদের চাইতে আপনারা ভালো জানেন, আমাদের সামনে আর প্রয়োজন হবে না, বক্তা আস্তে আস্তে মাইনাস হয়ে যাবে। কোন দেশে গেছে? মদিনায় গেছে। ফুরাইন না ওয়াজ। আমার নবীর কাছে কাফেরদের যেই আমানত ছিল, মালামাল, এগুলি দেওয়ার জন্য একজন ব্যক্তিকে নবী পাকের বিছানায় শোয়া চাদর দিয়া ডাইকা গেছে। ইনি কে? আর একটু আস্তে কন্যা, আর জোরে বলেন মাওলায়ে আলী, জোরে বলেন না মাওলায়ে আলী। তিনি যে বিছানায় ঘুমাইছে, এতে ওনার জীবন চলে যাওয়ার অবস্থা ছিল কি ছিল না? জোরে বলতে হবে। এটা আলী জানেনি। জোরে বলেন না জানেনি। জানার পরও নবীর পক্ষ থেকে যখন প্রস্তাব এসেছে, আলী বিনা তর্কে বিনা শর্তে নবী পাকের প্রস্তাব মেনে নিয়েছে। নবী জানতে চাইছে, আলী এখানে ঘুমাতে পারবে? আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু অনেক রিস্ক আছে, পারবে? বলে আলহামদুলিল্লাহ। জীবন চলে যেতে পারে? আলহামদুলিল্লাহ। ডাইনে বামে কোনো কথা নাই, খালি আলহামদুলিল্লাহ। কারণ কি? যেদিন রাসূলুল্লাহর কদমে এসেছি ওই দিন জীবন কুরবানি দিয়েছি। ডাইনে বামে বলার কোনো সুযোগ, জোরে বলেন আছে? জোরে বলেন আছে? বিনা তর্কে বিনা শর্তে রাসূলুল্লাহ প্রস্তাব মেনে নিলাম। ঘুমিয়ে গেলাম। তিনি শুয়ে পড়লেন, রাসূল বের হয়ে গেলেন। আল্লাহ ডাক দেয়, জিবরিল। কয় লাব্বাইক আল্লাহ। কয় দেখোস নাই আমার দোস্তের জন্য আলী জীবন পর্যন্ত দিয়ে দিতে বিছানায় শুয়ে গেছে? বলে হ্যাঁ। কয় তোরা আসমানে থেকে কি করস? তাড়াতাড়ি করে তুই আর মিকাইল চলে যা, গিয়ে একজন মাথার কাছে দাঁড়ায়া থাকবি আর একজন পায়ের কাছে দাঁড়ায়া থাকবি। যতক্ষণ পর্যন্ত পূর্ব গগনে সূর্য উদয় না হবে ততক্ষণ পর্যন্ত জিবরিল তুমি মাথার কাছে থাকবা, মিকাইল তুমি আলীর পায়ের কাছে দাঁড়ায়া থাকবা। আর এক মিনিট কথা বোঝার চেষ্টা করবেন, একটু আওয়াজ দিবেন। ঘুমায় আলী, পাহারা দেয় কে? জোরে জোরে জোরে। জিবরাইল আর মিকাইল